সাব্বির দাঁড়ান, বলেন, জোরে জোরে বলবেন। প্রথম জোড়া আলোচ্য বিষয় সাতজারি থাকা বা না থাকা। প্রথম জোড়ায় দুইটি হামস হামস জেহের হামসের অর্থ ক্ষীণবা দুর্বল আওয়াজ। হামস মাখরাজে আসতে দেখা লাগে সাতজারি থাকবে, আওয়াজ নরম হবে। হামসের হরফ 10টি। ফাস দাও শাহ সুন সাকাত। শাহ সুন না, শাহ সুন। শাহ সুন শাহ খ আছে সিনের পরে, শাহ সুন ভালো করে, শাহ সুন। শাহ সুন শাহ, শাহ হ্যাঁ। সুন। হামসের অর্থ কি, আলোচ্য বিষয় কি, তো এটা জারি রাখতে হবে না। শাহ, শাহ হ্যাঁ, সুন শাহ সুন। শাহ সুন সাকাত। সাকাত। হুম। এই হরফকে হরফে মাহমুসা বলে। হারফে না, হুরুফে মাহমুসা বলে। হরফে মাহমুসা বলে। বসেন, দাঁড়ান, বলেন। প্রথম জোড়ার আলোচ্য বিষয় শ্বাস জারি থাকা বা না থাকা। প্রথম জোড়ায় দুইটি হামসুন জাহরুন। প্রথম হামসুন জাহরুন 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 জাহরুন। জাহরুন। হামস তো খেনো বা দুর্বল আওয়াজ। হামস তো মাথার সাথে ধাক্কা লাগবে, শ্বাস জারি থাকবে এবং হরফ পাতলা হবে। হরফ হয়নি, এত টেনশন করেন না, স্বাভাবিকভাবে বলেন, আস্তে ধীরে। আবার মাকরাজে মাথায় ধাক্কা লাগবে, শ্বাস জারি থাকবে এবং হরফ উচ্চারণ পাতলা হবে। মাখরাজে আস্তে ধাক্কা লেগে শ্বাস শ্বাস জারি থাকবে এবং আওয়াজ নরম হবে। নরম হবে। আবার বলেন সুন্দর করে, মাখরাজে মাখরাজে ধাক্কা লাগবে, শ্বাস আস্তে ধাক্কা লেগে, মাখরাজে আস্তে ধাক্কা লাগে, শ্বাস জারি থাকবে, হরফ উচ্চারণ নরম হবে। এই আওয়াজ নরম হবে। আওয়াজ নরম হবে। দুইটা বিষয়, মাখরাজে আস্তে ধাক্কা লেগে কি হবে, শ্বাস জারি থাকবে। হ্যাঁ, শ্বাস জারি, আওয়াজ নরম, এই দুইটা বিষয় মনে রাখতে হবে। মাখরাজে আস্তে ধাক্কা লাগবে, ধাক্কা লাগার পরে কি থাকবে, শ্বাস জারি থাকবে এবং আওয়াজ নরম হবে। আপনি ও কি বলতেছে, হরফ নরম হবে নাকি? আচ্ছা বলেন তারপরে। হামসার হরফ 10টি। ফাহাসাহু শাখ ফাহাত্তাহু, ফাহাসাহু শাখসুন সাকাত। একে হুরুফে মাহমুসা বলে। ইহাকে হুরুফে মাহমুসা বলে। আবার মাহমুসা বলে, মাহমুসা বলে। মাহমুসা বলে, ঠিক আছে। মাহমুসা বলে। মূল ইয়াটা কি, শব্দটা, মাহমুসা বলে। শব্দটা কি, ফাহাসা না সা মাহমুসাতুন। মাহমুসা আবার মাহমু বলে, মাহমুসা হ্যাঁ, মাহমুসাতুন। মাহমুসাতুন। হ্যাঁ, যদি আমি জিজ্ঞেস করি যে মূল শব্দটা কি, তখন কি বলবেন, মাহমুসাতুন। মনে থাকবে? মঈন নাকি মোহসেন, বলেন। প্রথম জোড়া আলোচ্য বিষয় শ্বাস জারি থাকা বা না থাকা। প্রথম জোড়ায় দুটি হামস জেহের। হামস অর্থ ক্ষীণ এবং দুর্বল আওয়াজ। হামস অর্থ ক্ষীণ এবং দুর্বল আওয়াজ। মাখরাজে আস্তে ধাক্কা লেগে শ্বাস জারি থাকবে, আওয়াজ নরম হবে। হামসের হরফ 10টি। ফাহাসাহু শাখসুন সাকাত। এই 10টি হরফকে হরফে মাহমুসা বলে। মাহমুসা বলে, মাহমুসা মাহ, বলে। মাহ। হ্যাঁ, বসেন। প্রথম জোড়া আলোচ্য বিষয় শ্বাস জারি থাকা বা না থাকা। প্রথম জোড়া দুটি হামস জেহের। হামস অর্থ কেন বা দুর্বল আওয়াজ। মাখাজে আস্তে ধাক্কা লেগে শ্বাস জারি থাকবে এবং আওয়াজ নরম হবে। হামসের হরফ 10টি। ফাহাসাহু শাখসুন সাকাত। এই 10টি হরফকে হরফে মাহমুসা বলে। মাশাআল্লাহ। প্রথম জোড়ার আলোচ্য বিষয় শ্বাস জারি থাকা বা না থাকা। প্রথম জোড়ায় দুইটি হামস জেহের। হামস অর্থ ক্ষীণ বা দুর্বল আওয়াজ। হ্যাঁ, ক্ষীণ এবং দুর্বল আওয়াজ। হ্যাঁ, মাখরাজে আস্তে ধাক্কা লেগে শ্বাস জারি থাকবে এবং আওয়াজ নরম হবে। হামসের হরফ 10টি। ফাহাসাহু শাখসুন সাকাত। এই হরফকে হরফে মাহমুসা বলে। মাশাআল্লাহ, হয়েছে, বসেন।